হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। তো সবাই অনেকে আমার এই হ্যালো, হ্যালো মিস করতেছিল। তো চলে আসলাম হ্যালো, হ্যালো করতে, করতে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফ্রান্স ব্লগার থেকে সুমাইয়া সুমু। তো দেখতেই পাচ্ছ ১ম এই আজকে শুরু করে ফেলেছি একেবারে রান্নাবান্না দিয়ে। তো সকালবেলার দিন ছিল আর হচ্ছে সকালবেলায় রান্নাবান্না করতেছি। কারণ আমাদের বাসায় আসলে একটা ইন্সপেকশনে আসবে এই হেলথের লোকেরা। তো তারা হচ্ছে এসে দেখবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যার কারণে আমি হচ্ছে এখানে রান্নাবান্না করে নিতেছিলাম খিচুড়ি এবং মুরগির মাংস আগের দিনে রান্না করা ছিল কারণ এত তাড়াতাড়ি করে আর কি করব। তো আমরা আজকে সারাদিনই বাহিরে থাকবো, দেখতেই পাচ্ছ সব খাবার দাবার রান্না করে নিয়ে বের হয়ে যাব কোনো মতে আর কি। তারপরও আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, রন্ধেবু বলতেছি। তো সেই অ্যাপয়েন্টমেন্টে গিয়েছিলাম, ওখান থেকে এসে সব কিছু রেডি করে আমাদের একদম 12টা বাজে বাসা খালি করে দিতে হবে। তো বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিতেছিলাম। ওরা তো আর খিচুড়ি টিচুড়ি খাবে না, এই জন্য হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই দেখতে পাচ্ছ অনেকগুলো, বেশ কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব যাতে বাচ্চারা অ্যাটলিস্ট এগুলো পছন্দ করে, ওরা যাতে খেতে পারে। আর খিচুড়িও নিয়ে নিব বক্স ভরে একেবারে। আর করব হচ্ছে আমার মার দেয়া এই পিঠা পাঠিয়েছিল, সেই পিঠা আর কি, ফুল পিঠা বা অন্যান্য যে পিঠাগুলো পাঠিয়েছিল ওগুলো আর কি নিব। তো আসলে বাচ্চাদের নিয়ে 4 জনরে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করা, বাসায় আসা, রান্নাবান্না করা, সব কিছু তৈরি করা, রান্নাবান্না করা কি সব কিছু রেডি করে নেওয়া, বাচ্চাদের রেডি করে নেওয়া, সব কিছু রেডি করতে যে কতটা হ্যাসেল। এর মধ্যে হাজব্যান্ড এসে বলবে, ও মাই গড সুমু তুমি রেডি হও নাই, কীভাবে যাও? আমি বারবার আমার হাত দেখতেছিলাম কারণ আমি পানি ধরতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না, পুড়ে গেছে বিভিন্ন জায়গায়, একদম দাগ দাগ হয়ে গেছে। আর পানি লাগলে প্রচুর পরিমাণে মানে কামড়ায় ধরতেছে, ব্যথা লাগতেছে অনেক বেশি। তো এখন এইটা হচ্ছে তার ডায়লগ। আর এইখানে আমি যে আমার উপর দিয়ে যে কী পরিমাণে যুদ্ধ হইতেছে সেটা আসলে ওনার কোনো আইডিয়া নাই। উনি আইসে বলবে, তুমি রেডি হও নাই, তোমাকে না বলেছিলাম রেডি হয়ে থাকতে। তখন মেজাজটা এত খারাপ হয় যে কি বলবো। তো যাই হোক সব কিছু রেডি করতেছি। আর আম্মু যে এই তো পিঠাগুলো যাই হোক, পাঠাইছে যেহেতু অনেকদিন সে এই খাওয়া হয় কথা না, খাওয়া বলবে হয় না। আমার জানি আগে হাজবেন্ড বলে থেকেই এগুলো তোমাদের সাথে আনহেলদি, শেয়ার এগুলো করে ফেললাম, আনহেলদি। কিন্তু সে এই আমি কথাটাই তো বলি বলছে। ভাই আমি আসার আনহেলদি পরে খাবো। কথা বলছে, পরে যখন আম্মা ভাইজে সুমু নিয়ে গেছি তুমি রেডি তখন হও খুব নাই, ভালো লাগছে, তোমাকে না খাইতে বউ বলছিলাম আম্মু তো রেডি হয়ে মজা করে থাকতে। বানিয়ে পাঠাইছে। এরকম অবস্থা, আমার এতদিন যে আমাকে তখন বানাইতে এমন দেয়নি, বলে লাগে। এগুলো তো আনহেলদি, মোটামুটি এগুলো ফুল খাওয়া এবং যাবে না। ঝুরি পিঠা আর সবকিছু আমার ভেজে বাচ্চারা নিয়েছি, এবং আমি কয়েকটা আলু মনে চিপসও ভেজে মূলত নিয়েছি। আনহেলদি এখন খাবারই খুব বেশি সবকিছু পছন্দ গুছাই করি। নিচ্ছি। আর বাচ্চারা দেখো না, কোথাও গেলে আর সাইকেল নিয়ে দেখতেছো যাবে, মোটর বাচ্চাদেরকে সাইকেল নিয়ে নিয়ে গেলে যাবে, সাইকেল টাইকেল হইতে আরো শুরু যে করে কত সব কিছু, খেতাবালি কাঁথা সবকিছুই বালিশ, যা নেওয়া লাগে কিছু আছে বাচ্চাদের জন্য। দুনিয়া তো সব নেওয়া লাগে, মোটামুটি সব আমাদের কিছুই 12টা করতে বাজে হয়। বাসা থেকে বের হওয়ার আর কথা, সেই যেহেতু জায়গায় আমরা গাড়ি বাসা থেকে মোটামুটি বের বড় হয়েছি একটা। আলহামদুলিল্লাহ, এই গাড়ির আর মধ্যে এখানে সব দেখো কিছুই নিতে আরেকজন, পারি। ওরে হচ্ছে ছোট এখানে গাড়ি হলে বসানোর কখনোই কারণ পসিবল হচ্ছে না। ও যাতে আর মেয়েটাকে ছোট বসাইছি বেবিটাকে দেখতে যাতে পারে, ছোট খেয়াল করে। মেয়েটাকে ও আর আমি দেখে, দেখাইতেছিলাম বড়জন আমার যাতে হাজবেন্ডে, দেখো ছোটটাকে আমার দেখে। আর হাত আমি আমার এদিকে পুড়ছে, হাজবেন্ডে ওদিকে দেখাইছিলাম, পুড়ছে, দেখো কি অবস্থা। আমার হাত এদিকে আর পুড়ে গেছে, নখগুলো এই কালো হয়ে নখগুলো কালো গেছে, হয়ে হলুদ গেছে, হয়ে এই সেই গেছে। বলতেছে, বলে কি তার কোনো হ্যাঁ হ্যাঁ রিয়াকশন ঠিক নাই, আছে চলো আচ্ছা আচ্ছা চলো ঠিক দেরি আছে হইতেছে, চলো, আমার মানে দেরি কোনো হইতেছে। রিয়াকশন নাই, কেমনটা লাগে। এত খাটাখাটনির পর বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো, এই কথা বলতেছে। তো যাই হোক মনের মধ্যে অনেক দুঃখ চাপা দিয়া নিজে একটু এক্সাইটেড করতেছিলাম। ওই ডলটা যখন ডান্স করতেছে আমি আবার ওর সাথে একটু দুষ্টামি করতেছি, বাচ্চাদেরকে দেখাইতেছি যে দেখো এই যে এটা লাভ, এই সেই। তারপর যাই হোক অনেক ঘোরাঘুরি করার পরে আমরা একটা প্লেস পাইছি, নিজেদের পছন্দ মতো একটা প্লেস পেয়েছি। এই প্লেসের পাশেই আবার হচ্ছে আফগানিস্তানে একটা কমিউনিটি, তারা বিশাল বড় কমিউনিটি, তারা এসে এইখানে পিকনিক করা শুরু করছে। মানে ঠিকমতো ভিডিও করতে পারি নাই ওদের জন্য, একটু পরপর আইসা বলতেছে হ্যাঁ আমাদের ভিডিও করো নাকি, আমাদের ভিডিও করো নাকি। আমি বারবার ভিডিও খুলে খুলে দেখাই দিছি যে দেখো তোমাদেরকে ভিডিও করা হয়নি, আমি কেন তোমাদের ভিডিও করব। ওই পাশেই হচ্ছে ওই যে ওই পাশে ওখানে আফগানিস্তানিরা হচ্ছে পিকনিক করতেছিল। তো যাই হোক একটা গাছের নিচে আমরা একটা সুন্দর একটা প্লেস পেয়েছি। হ্যাঁ এখানে একটু ছায়া আছে, রোদ নাই। আর সেদিন রোদও পড়ছিল, ঠাটা পড়া একদম রোদ, মনে হইতেছিল যে চামড়া জ্বালায় ফেলবে। তো রাস্তা দিয়ে আসার সময় হচ্ছে আবার এইখানে কেক কিনে নেওয়া হয়েছে, জুস কিনে নেওয়া হয়েছে, এগুলো তো বাচ্চারা খাবেই, এগুলো না নিলে তো হবে না। তো এগুলো কিনে নিছিলাম সাথে, আরও যে খাবার দাবার এরকম। আবার এইখান থেকে আমরা একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে যাব, কারণ এইখানে ওয়েট করব, আবার হচ্ছে হসপিটালের অ্যাপয়েন্টমেন্টও করব। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ যে আমি আমার ভর্তা ভর্তা নিয়ে আসছি সাথে করে, এই যে এটা ভর্তা, এটা কি ভর্তা জানি, এটা যে পটল চিংড়ি ভর্তা ছিল এটা, আর বাগেট নিয়ে আসছে, আর এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছু বের করতেছিলাম। তো
অনেক কষ্ট করার পরে যাই হোক রেডি হইতে পারছি এবং আসতে পারছি। মোটামুটি আমার হাসব্যান্ড আবার বড় সাইজের আপেল কিনে নিয়ে আসছে। রাস্তা থেকে কেনা হয়েছে তো আমি যাইনি, তার নিজের ইচ্ছা মতো কিনছে। আর সবচেয়ে বড় কথা আমরা সব কিছু নিয়ে আসছি, চামচ আনি নেই। এখন এই খাবারগুলা খাই কিভাবে বলো? বাড়ার জন্য চামচ আনা হয় নাই। আর এই যে বাচ্চার দুধ হইতে শুরু করে মানে একটা সংসারে যা লাগে মোটামুটি আমরা এখানে সংসার পাততে পারবো যদি পাতিল নিয়ে আসি, বাস টোটালি সংসার পাতার সব কিছু নিয়ে আসি। আর বড় ফ্লাক্সে করে লাল চা নিয়ে আসছিলাম। লাল চা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আবার মেডিসিনও নিয়ে আসতে হয়েছে, আমার অ্যান্টিবায়োটিক চলতেছে। সেই মেডিসিন মানে কি বলবো, কি পরিমাণ বাসা থেকে বের হইলে ঘুরতে গেলে সারা দুনিয়ার যা কিছু আছে সব নিয়ে যাওয়া লাগে। তো সেই খাবারের জন্য যে চামচ, সেই চামচ দিয়ে বাড়তেছিলাম। আর হচ্ছে মানে খাবার বাড়ার জন্য যে চামচ, যে বড় চামচটা থাকে সেটা আনা হয় নাই। আর আমরা হাত দিয়ে, তারপরেও দেখা গেছে যে ৩টা প্লেট আনা হয়েছে। আমার হাসব্যান্ড বলতেছে কিসে খাবে? পরে আমি আবার বাটিতে খাইছিলাম, না জানি কি ঢাকনার উপরে খাইছি। অ্যাডজাস্ট করতেছিলাম আর কি। তো দিনটা অনেক ভালো ছিল। ওরা হচ্ছে বাসায় ইন্সপেকশন করে চলে যাবে ৫টার সময়। তো তখন আমরা বাসায় ঢুকতে পারবো। এখন হচ্ছে আমরা বাহিরেই, অ্যাটলিস্ট বাহিরে থাকতে হবে আমাদের। তো ব্লগটা কিন্তু মোটামুটি কয়েকদিন আগের ব্লগ, এটা কিন্তু রিসেন্টলি না, কয়েকদিন আগের ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করলাম। আর তাছাড়া এত ব্যস্ততার মাঝে আসলে ঠিকমতো আমি মনোযোগ দিতে পারতেছি না ইউটিউবে। তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। তো আমাদের বড়দের জন্য প্লেট তো আনা হয়নি, এই জন্য আমি এই বাচ্চাদের প্লেটেই খাওয়া শুরু করছি। বাচ্চারা তো আর খায় না, ওরা হচ্ছে শুধু কেক খাইতেছে। আমি হচ্ছে খিচুড়ি আর বেশ খানিকটা ভর্তার ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে মজা করে খাচ্ছিলাম। আর চিকেন তো দিয়েই দিছিলাম খিচুড়ির মধ্যে, তো চিকেন আছেই আগে থেকে। তো ক্ষুধাও লেগে গেছে, প্রায় ৩টার মতো বেজে গেছিলো খাইতে খাইতে। তারপর খাওয়া দাওয়া করলাম, করার পরে একটু রেস্ট করলাম। আর মনে হইতেছিল সময় পাসই হইতেছে না, এমন একটা অবস্থায় যে এইটা আমার হাজবেন্ডকে দেওয়া হয়েছে একটা বাটির মধ্যে। আর আমার বাচ্চারা বারবার এসে দেখতেছিল আমার হাত কোথায় পুড়ছে, ফু দিতেছে, এমন অবস্থা। আর হাতগুলো আসলে ইদানিং একদমই মানে তেলের কাজ, মানে রান্না বান্না করতে গেলে অনেক বেশি পুড়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মার বানানো পিঠা যেমনই হয়েছে বানায় পাঠাইছে, বাচ্চারা তো অনেক বেশি লাইক করছে। আর এই যে আমার বেবিটা, এটা ছোট বেবিটা, ওরে নিয়ে কোলের মধ্যে বসায় খাওয়াইতেছি। খায় নাই, একটু খিচুড়িও খায় নাই। এখন হচ্ছে ও এই পিঠাগুলোই খাইতেছে। তো অন্যান্য সবাই হচ্ছে দেখতেছিল এই এই পার্কটাতে প্রচুর পরিমাণে আছে, খরগোশ, ছোট ছোট খরগোশ আছে। তো সেই দিন আবার পার্কে কি হয়েছে আল্লাহ জানে, এত মানুষের ভিড়। একটা স্কুল থেকে নিয়ে আসছে বাচ্চাদেরকে এখানে পিকনিক করার জন্য, ওরা আবার হাঁড়ি পাতিল সব নিয়ে আসছে, রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, তারপর গেছে। তো ভালোই হয়েছে, বাচ্চাদের যে সাইকেল টাইকেল নিয়ে আসলে হয় কি বিরক্ত কম করে, ওরা ওদের মতো খেলতে থাকে, তবে খাওয়া দাওয়াটা করতে চায় না, এইটাই। তবে এরকম একটু খোলামেলা পরিবেশে, বাসায় তো ফ্ল্যাটের মধ্যেই থাকি, আমাদের তো আর বাড়িগুলো না, ফ্ল্যাটের মধ্যেই থাকা হয়। ওই যে ওরা ওই পাশে চলে যাইতেছে, 3জন খেলতেছে। তো ভালোই দিন কাটছে মোটামুটি, এটা বলা যেতে পারে একটা পিকনিক, একটা মানে ভালোই একটা হ্যাকটিক আর কি পিকনিক গেছে। বিশাল আয়োজন করে পিকনিক করা হয়েছে, একেবারে খাবার দাবার করে। মানে আয়োজন ছাড়াই যে জিনিসগুলো হয় না, সেটাই কিন্তু সুন্দর হয়। আয়োজন করে করতে যাবা, এত সুন্দর এক্সপিরিয়েন্স কখনোই নেওয়া যায় না, যেটা সত্যি কথা বলতে মানে কাকতালীয়ভাবে যে জিনিসগুলো হয় না, সেগুলো সব সময় আমি দেখছি বেস্ট রেজাল্ট থাকে। আর একটা জিনিস প্ল্যান করে সুন্দর করে করতে গেলে আমি দেখছি যে বেস্ট রেজাল্ট হয় না। আমার ক্ষেত্রে বিশেষ করে আমি যখন মানে এইখানে বিশেষ করে সেদিন আমরা সমুদ্র পাড়ে যাবো, হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতে চলো যাই। আমরা বলছি ওকে ঠিক আছে চলো যাই। একটা বড় পাউরুটি নিয়ে নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই ভাইজে নিয়ে নিলাম, আর কিছু ফ্রুটস টুটস নিয়ে নিলাম বাচ্চাদের জন্য, ওকে চলে গেলাম পিকনিক করতে। সেই সমুদ্র পাড় থেকে ঘুরে টুরে একটা পাউরুটি দিয়ে ঘুরে চলে আসলাম। গাড়িতে তেল আসেই। তো এইরকম অবস্থা। আর যদি আমরা প্ল্যান করে যেতাম যে অমুক দিন যাব, বিরিয়ানি রান্না করে নিয়ে যাব, এই করবো সে করবো, সেই দিন যাওয়াই হইতো না। দেখা গেছে যে এ অসুস্থ, সে অসুস্থ, বাচ্চা অসুস্থ, আমি অসুস্থ, তার একটা অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছে হঠাৎ করে, এরকম অবস্থা। আর যেটা হঠাৎ করে হয় সেটা একেবারে সুন্দর মতো হয়, মানে এরকম হয় আমার ক্ষেত্রে, কিন্তু এটাই হয়। তো আমি এজন্য আয়োজনের অপেক্ষায় থাকি না যে খাওয়া দাওয়া করে একজন একদম ডাইরেক্ট বিছানায় শুয়ে পড়ছে পার্টির মধ্যে। আর বেশ খানিকটা রোদও আসতেছিল, আমার পাশ দিয়ে রোদ আসতেছিল, আমি আবার বাচ্চাদের পিছে পিছে দৌড়াইতেছিলাম।
কই যায় না যায়। আর আমার হাজবেন্ড এখন আর শুয়ে পড়ছে একেবারে। তো তারপরে আর কি সারাদিন কাটলো, কাটার পরে এখন মোটামুটি এই তো বিকাল হয়ে আসলে 6টার দিকে আমরা যাব, 5টার দিকে যেহেতু বলছে। তো আমাদের তো এখানে আসতে আসতে 3টা বেজে গেছিলো। আবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। সব মিলায় জুলায় আমরা হচ্ছে 6টার সময় বাসায় ঢোকার প্ল্যান। তো 6টা বাজে বললেই তো 6টা বাজে যাওয়া হবে না। তো চেষ্টা করবো আর কি 6টার মধ্যে বাসায় যাওয়ার। বাসায় গিয়েই বা কী হবে, সব তো খাবার দাবার নিয়েই আসছি। আর এখানে ছোট বেবিটা পাশে ঘুমাইতেছিল। সবচেয়ে ভালো হয়েছে যে ও ঘুমাইতেছে, আবার ওর বাবাও ঘুমাইতেছে। তো এইটা একটা ভালো দিক হইছে। কোনো বিরক্ত করার নাই। যদি সে না ঘুমাইতো বড়জন বলতো, "এই চলো যাই আমরা বাসায় যাই।" এইটা সেইটা। তো যাই হোক সুন্দর মতো কাটছে। খুবই ভালো হয়েছে। পিকনিক হিসাবে মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে, এনজয়েবল ছিল পিকনিকটা। তো এখন তো ইদানিং বেশিরভাগ বাসার ভিডিওগুলো দিয়ে বাহিরের ভিডিওগুলো কমই দেওয়া হইতেছে। বাসার বিভিন্ন ডেকোরেশন করতেছি গুছগাছ করতেছি, সেই সব ভিডিওগুলো দিই। সেগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা যারা দেখো নাই তারা কিন্তু দেখবা। আর যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতেছো তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবা। আমি কিন্তু তোমাদের চ্যানেলে যাব। অনেক সময় আমার একটু দেরি হয়, কারণ আমি নিজেও এখন খুব বেশি বিজি। তো একটু দেরি হলেও মন খারাপ করবা না, আমি অবশ্যই যাব তোমাদের চ্যানেলে, ঘুরে আসবো, তোমাদের চ্যানেলও দেখে আসবো। এখন আসলে আস্তে আস্তে বাসার দিকে ফিরবো। সব কিছু গুজগাছ করে নিছি যাতে এক ফোঁটা টিস্যু বা কোনো ময়লা যাতে না থাকে। সব কিছু এখানে মানে আমরা যে যদি কোথাও যাই, কোনো খাবার দাবারের পিকনিকের আয়োজন করি, তখন আমরা মেক শিওর করি যাতে কোনো প্রকার ময়লা আমাদের থেকে রয়ে না যায়। সব কিছু সুন্দর মতো ক্লিন করে একদম জায়গা মতো রেখে তারপর আমরা আসি। যে জায়গায় আমরা ছিলাম বাচ্চারা একটু গাছের ডাল টাল নিয়ে আসছিল, সেগুলো আমরা সাইড করে সুন্দর করে রেখে দিয়ে আসছি। ভালোভাবে মেক শিওর করে যে এখানে এখন মানে মানুষ যাতে বলতে না পারে যে এইটা কোন কমিউনিটির, বাংলাদেশের কমিউনিটি, আরে এরা তো নোংরা, এই জাতীয় কাজ। মানে আমি অন্যান্য সবাইকে আমি প্রেফার করবো যে তোমরা কোথাও গেলে এই জাতীয় কাজটা করবা না, যাতে আমাদের দেশের নাম বদনাম হয়। সব কিছু সুন্দর করে গুছগাছ করে একটা রেস্টুরেন্টে গেলেও এরকম বিহেভ যাতে কেউ না করে, যাতে আমাদের কমিউনিটি নিয়ে, আমাদের বাংলাদেশের মানুষ নিয়ে মানুষ কথা বলতে পারে। তো সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের আসলে আজকের ব্লগটা কেমন লাগলো। আর ইনশাল্লাহ নেক্সট ডে আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলবা না। আজকের মতো এখানেই, টাটা বাই।